জন্য, কেউ তার শখের একটি মোটর বাইক কেনার জন্য, অফিস যাতায়াত করার জন্য আজ সেই টাকা আমাদের এই রিপন আত্মসাৎ করিয়াছে। রিপনের কাছে বারবার আমরা শরণাগত হয়েছি। রিপন আমাদেরকে একটি কথাই বলছে, আমি অনেক টাকা ফেরত দিয়েছি, তোমাদের টাকাও আমরা দিচ্ছি। কিন্তু আমার প্রশ্ন হলো, সে কার টাকা ফেরত দিচ্ছে? আমাদের টাকাই বিভিন্ন তাল বাহানা করে ফেরত দিচ্ছে। এবং যে সকল মানুষজনের কেউ নেই, এই ঢাকা শহর কেউ নেই, তারা একান্ত নির্ভয়, তাদের টাকা সে আত্মসাৎ করে বিলাসিতা জীবন যাপন করতেছে। এবং আমরা এখানে যারা এসেছি, আমরা আমাদের জীবনও হুমকির মুখে পড়ে গিয়েছে। কারণ সে এক এক সময় বিভিন্ন সংস্থার সাথে আঘাত করে বিভিন্ন মানুষদেরকে হ্যারাসমেন্টের শিকার করায়। তো আমরা প্রিয় সাংবাদিক ভাই বন্ধুগণ, আমি আপনাদের সকলের মাধ্যমে একটি খবর পৌঁছাতে চাই। এই বাংলাদেশের প্রতিটা আনাচে কানাচে এবং আমাদের বাণিজ্য মন্ত্রণালয়, ভোক্তা অধিকার দপ্তর এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি, আজ আমরা যারা এখানে লক্ষ লক্ষ টাকা দিয়ে নিরুপায় হয়ে গিয়েছি, আমরা যেন আমাদের টাকা যথাসময়ে ফেরত চাই। এবং আমাদের এই দাবি টাকা ফেরত না দেওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। আমরা 27, 28, 29 তারিখ আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। এবং প্রিয় সাংবাদিক ভাই বন্ধুগণ, আমরা জানি আপনারা এই দেশের এই খারাপ সময়ে একমাত্র আপনারাই সাধারণ মানুষের পাশে থেকেছেন।